আচ্ছা, গ্রুপে তো মেসেজ দিয়েছেন রাইট? সিন করেছে, সবাই কি আজকে জয়েন করবে? জি স্যার, দেওয়া হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি, হ্যাঁ? ওকে, বলেন আমাদের ক্লাস নাম্বার কত? 7? ইয়াস। ক্লাস টপিক? ইয়াস, লোকাল হোস্ট পার্ট 2। ঠিক আছে। আজকে আমরা লোকাল হোস্ট পার্ট 2তে দেখব যে পোস্টগুলো পাবলিশ করা, ঠিক আছে? 4টা ব্লগ ব্লগ পোস্ট আমরা পাবলিশ করব, ঠিক আছে? আর 2টা ক্যাটাগরি ক্রিয়েট করব, ফুটার এডিট করব, কাস্টমাইজ করব, আর 2টা প্লাগইন আছে। প্লাগইন কি বলবো, আর এই 2টা প্লাগইনের সম্পর্কে আমরা জানবো বা প্লাগইনগুলো ইনস্টল করব। দেন কন্ট্যাক্ট পেজ স্ক্রিনশট শেয়ার করতে হবে। কন্ট্যাক্ট পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, যেমন কন্ট্যাক্ট আস একটা ওয়েব পেজ আছে, সেটা কিন্তু খালি আছে, হ্যাঁ? তো কন্ট্যাক্ট পেজ আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা দেখব। দেন রবার্টস ডট টিএক্সটি ফাইল জেনারেট করব আর এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট করব, ঠিক আছে? ওকে। তো মূলত আজকে এই টপিকগুলো কভার করার পর আপনাদের কাজ থাকবে নেক্সট হোমওয়ার্ক বা নেক্সট অ্যাসাইনমেন্ট এইগুলোই, হ্যাঁ? এই 7টা বিষয়। 4টা ব্লগ পোস্ট করতে হবে আপনাদেরকে, আপনারা যে ওয়েবসাইট রেডি করেছেন লোকাল হোস্টের মাধ্যমে। দেন 2টা ক্যাটাগরি ক্রিয়েট করবেন, ফুটার এডিট করবেন, আর 2টা প্লাগইন ইনস্টল করবেন, কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করবেন। দেন আপনি যে ওয়েবসাইট রেডি করলেন সেটার জন্য টেকনিক্যাল এসইও করবেন। টেকনিক্যাল এসইও এর মধ্যে 2টা পার্ট পড়ে, যেটা হচ্ছে রবার্টস ডট টিএক্সটি ফাইল জেনারেট করা। আমরা জানি আই গেস সবাই যে রবার্টস ডট টিএক্সটি ফাইল কি, ঠিক না? বা এটার কাজ কি, রাইট? আর এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট করা, ঠিক আছে? ওকে, আই গেস কেউ জয়েন করছেন। নিউ উইন্ডো। তো কেউ একজন বলবেন, আমি আমার ওয়েবসাইটে লগ ইন করতে চাচ্ছি, তো কিভাবে যাব বলেন? কেউ একজন বলেন। লোকাল লোকাল হোস্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়েবসাইটের নাম দিবেন, দেওয়ার পর হ্যাঁ, স্লাইড দিয়ে অ্যাডমিন দিয়ে ইয়ে হ্যাঁ, করলে চলে ডাব্লিউপি আসবে। অ্যাডমিন। ইয়াস, জি। ডাব্লিউপি অ্যাডমিন, হ্যাঁ, ঠিক আছে। স্ল্যাশ ব্র্যাক এসিও ডট কম স্ল্যাশ ডাব্লিউপি হাইফান অ্যাডমিন। আচ্ছা, আমাদেরকে ডিরেক্ট এখানে কেন নিয়ে আসলো? লগ ইন ড্যাশবোর্ডে কেন নিয়ে আসে না? কারণ আমি কি করেছিলাম, এই জিমেলের আন্ডারে পাসওয়ার্ডটা সেভ করে রেখেছিলাম, এই কারণে ডিরেক্ট নিয়ে আসলো, হ্যাঁ? যদি আপনারা ইন ফিউচার অন্য কোনো ব্রাউজার থেকে যদি আসতে চান তখন কি করবে, ধরেন অটোমেটিক আপনাকে লগ ইন ড্যাশবোর্ডটা দেখায় দেবে, ঠিক আছে? দেন আপনাকে বলবে যে তুমি কি করো, ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও, তারপর তুমি ব্যাক এন্ড প্যানেলে আসতে পারবা, ঠিক আছে? তো আমরা আসলাম। আসার পর প্রথমে এখন আমাদের কী কাজ বলেন তো? 2টা ব্লগ পোস্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো ব্লগ পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, অ্যাড নিউ পোস্টে আসবো। আর এমনি পরবর্তী না, সরি, পূর্ববর্তী পূর্ববর্তী কোনো বিষয়ে প্রবলেম আছে আপনাদের, বলেন। সব কিছু ডাউট ক্লিয়ার না? কোনো প্রবলেম তো নাই? সবাই কি ভিডিও ভালোভাবে দেখেছিলেন? প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছেন ভালোভাবে লোকাল হোস্টের? কারো কোনো কোয়েরিজ আছে, বলেন। জি না স্যার, দেখছি। ওকে, ঠিক আছে, কোনো কোয়েরিজ না থাকলে তাহলে আমি কন্টিনিউ করছি। তো ফার্স্টে কী করলাম আমরা, নিড টু পোস্ট অ্যাট লিস্ট 4 ব্লগ। আমরা 4টা ব্লগ কী করব, পোস্ট করব, ঠিক আছে? তো আমি আবার একটু ব্যাকে যাই। এখন 4টা ব্লগ পোস্ট আপাতত আমরা কী করব, পাবলিশ করব আমাদের ওয়েবসাইটে। তো তা করার জন্য ফার্স্টে আপনারা কী করবেন, ড্যাশবোর্ডে আসবেন, আসার পর এখানে পোস্ট অপশান আছে, পোস্ট অপশানে এখানে অল পোস্ট। দেন অল পোস্টে যদি আসেন তো এখান থেকে আসতে পারেন, আর অ্যাড নিউ পোস্টে ক্লিক করলেও সেম জায়গায় আপনাকে নিয়ে আসবে, অ্যাড নিউ পোস্ট। আমরা এখানেই ক্লিক করলাম, ঠিক আছে?
তো এখন ধরেন আমি এসইও এর উপর একটা ব্লগ লিখব, ওকে। দেন এখানে আপনি কি করবেন, একটু লেখালেখি করবেন, ঠিক আছে। আর ব্লগ বলতে তো বুঝি, ঠিক না? ব্লগ বলতে বুঝি, ব্লগ ব্লগ কি কেউ একজন বলেন, হোয়াট ইজ ব্লগ? ব্লগ সম্পর্কে আইডিয়া আছে কারো? স্যার কিওয়ার্ড এর বিস্তারিত লিখা ওইটা না? হ্যাঁ, বলতে পারছেন, ভালো বলতে পারছেন, একদম সংক্ষেপে বলছেন। হ্যাঁ, মূলত সেটাই, ঠিক আছে। আপনি কি করলেন, ধরেন আপনার প্রোডাক্টের জন্য, ঠিক আছে, বা আপনার সার্ভিসের জন্য কি করলেন, কিওয়ার্ড রিসার্চ করলেন। কিওয়ার্ড রিসার্চ করে এখন সেটার জন্য খুব ডিটেইলসে কি করলেন, একটা কন্টেন্ট লিখলেন, লেখালেখি করলেন, ঠিক আছে, যেন মানুষ সে কিওয়ার্ডে কি করবে, ক্লিক করবে। ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের ভিতরে যখন আসবে, ওই কিওয়ার্ড রিলেটেডই কী পাবে, অনেকগুলো কন্টেন্ট পাবে, ঠিক না? ওই কন্টেন্টগুলো পড়বে যে আসলে ধরেন আপনি কি লিখলেন, বেস্ট গেমিং মাউস। এখন এই গেমিং মাউস সম্পর্কে সে কী করলো, অনেকগুলো লেখালেখি দেখলো, ঠিক আছে। আপনি ইন ডিটেলসে গেমিং মাউসের সম্পর্কে আলোচনা করেছেন যে কেন তার এই গেমিং মাউস নেওয়া উচিত, রাইট? এই গেমিং মাউসে কী কী ফিচার্স আছে, কী কী বেনিফিট আছে, কী কী ল্যাকিং আছে, সুন্দরভাবে আপনি তুলে ধরলেন, ঠিক আছে। এই যে লেখাটা যে আপনি লিখলেন এত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ, এটাকে মূলত কি বলতেছি আমরা, ধরেন ব্লগ কন্টেন্ট বলতে পারি, ঠিক আছে। এখন ব্লগ কন্টেন্ট ধরেন সেটা তো ধরেন আপনার প্রোডাক্ট কন্টেন্ট হইতে পারে, কিন্তু ব্লগ কন্টেন্ট কোনগুলো হবে? এই যে আমি একটা দেখেন গুগলকে আস্ক করেছি যে তুমি আমাকে কী করো, ব্লগ কন্টেন্ট দাও। তো ব্লগ কন্টেন্ট দেওয়ার জন্য আপনি গুগলকে কীভাবে আস্ক করতে পারেন, লিখবেন ইউআরএল ব্লগ, দেন একটা কি দিবেন, কলন দিবেন। কলন দিয়ে ধরেন আপনি যে টপিকের উপর ব্লগ পড়তে চাচ্ছেন ওই টপিকের নাম দিয়ে দিবেন। যদি এসসিও হয় তো এসসিও, যদি এসএমএম হয় তো এসএমএম, ঠিক আছে। যে টপিক হোক, যে টপিক হোক, সেই টপিকের এখানে নাম দিয়ে দিলে আপনার হয়ে যাবে, ওকে। এখন দেওয়ার পর আমরা এখানে চলে আসলাম, আমাকে এখন জাস্ট গুগল কী করবে, ব্লগই দিবে এই টপিকের উপর, হ্যাঁ। ধরেন প্রোডাক্ট বা সার্ভিসের কোনো কিছু দেখাবে না, জাস্ট ব্লগগুলো দেখাবে। এখন আমি যদি একটু এখানে আসি, ব্যাকলিঙ্কও দেখাচ্ছে, এসইওর উপর আমাকে ব্লগ দিয়েছে। এখন মূলত এসইও কি, এই এসইও সম্পর্কে আমরা জানতে পারবো। দেখেন, হোয়াই আর ইউআরএলস ইম্পর্টেন্ট ফর এসইও, ঠিক আছে। এসইও এর জন্য ইউআরএল কেন গুরুত্বপূর্ণ বা কেন প্রয়োজন, ঠিক আছে। দেন হোয়াট আর এসইও ফ্রেন্ডলি ইউআরএলস, হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি ইউআরএলস কোনগুলো, ঠিক আছে। সেই বিষয়গুলো আমাকে কি কি দিচ্ছে, এখানে জানান দিচ্ছে। কিন্তু এখানে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে রিপ্রেজেন্ট করতেছে, আপনারা বলেন, করতেছে? কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে রিপ্রেজেন্ট করতেছে? এখানে কোনো প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন, বলেন তো? কোনো প্রোডাক্ট কিন্তু না স্যার। নাই, হ্যাঁ। কোনো সার্ভিস কিন্তু নাই। সে কি করে না, এখানে কোনো সার্ভিস বেচতে আসে নাই বা কোনো প্রোডাক্ট বিক্রি করতে আসে নাই, সে জাস্ট কি করতে এসেছে, এসইও সম্পর্কে জানান দিতে এসেছে, ঠিক আছে। মূলত এই বিষয়টা বা এই টার্মটাই হচ্ছে কি একটা ব্লগ, ওকে। আমরা কি বলতে পারবো, ব্লগের পার্থক্য বলতে পারবো? ব্লগ, তারপর আপনার গিয়ে সার্ভিস পেজের জন্য কোনো কন্টেন্ট লেখা, ওইটা কিন্তু আবার ব্লগ না, মনে থাকে যেন, ঠিক আছে। কারণ আমরা কি করতে যাচ্ছি, যে সার্ভিসের জন্য কোনো কিছু ধরেন ইন ডেপথ লিখতে চাচ্ছি, ঠিক আছে, যে যেন আমার ক্লায়েন্ট কি করে, সার্ভিস কিনে, ঠিক আছে। ক্লায়েন্ট না, ধরেন কাস্টমার যারা আমার ওয়েবসাইটে আসবে বা সার্ভিস ওয়েবসাইটে আসবে। আমরা তো এতদিন জানলাম জাস্ট কী কী ওয়েবসাইট, সার্ভিস ওয়েবসাইট, সার্ভিস বেসড ওয়েবসাইট। বলেন তো কত রকমের ওয়েবসাইট আছে? সার্ভিস বেসড ওয়েবসাইট, তারপর প্রোডাক্ট বা ই কমার্স বেসড ওয়েবসাইট, রাইট? প্রোডাক্ট অর ই কমার্স, ই কমার্স বেসড ওয়েবসাইট। তারপর আরেকটা আছে, বলেন তো আরেকটা আছে, এই যে আমি যে এখন আলোচনা করছি, ব্লগ অর অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ঠিক আছে, অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তারপর আরেকটা আছে আপনার আপনার গিয়ে সেটা হচ্ছে যে নিউজ সাইটস, ঠিক আছে। নিউজ সাইটসও কিন্তু আছে। আমি আগে আপনাদেরকে নিউজ সাইটসের সম্পর্কে বলি নাই, আমি বলে দিচ্ছি যে নিউজ সাইটসগুলো কেমন হয় দেখতে। আপনারা কি কখনো খবর পড়েন, প্রথম আলো অথবা যুগান্তর নিউজ, অথবা আপনার ডেইলি কি বলে পত্রিকা, কেউ খবর পড়েন? নিউজ পড়া হয়? স্যার নিউজ দেখা হয় মাঝে মাঝে। কোথায় দেখা হয়? ফেসবুকে। ওই ফেসবুকে তো এখন ফেসবুকে আপডেট দিয়ে দেয়। জি। হ্যাঁ, ফেসবুকে এখন ম্যাক্সিমাম আমরা ধরেন নিউজে যতগুলো আপডেট দেওয়া হয় তার থেকে বেশি আমরা ফেসবুকেই পেয়ে যাই, ঠিক না? তো সচরাচর ধরেন এটা খুব কমন বিষয় যে ধরেন ফিজিক্যাল যেটা নিউজ পেপার, হ্যাঁ, সেটা দেখা হয়। কিন্তু আপনারা কখনো কি প্রথম আলো এর ওয়েবসাইটে গিয়ে পড়েছেন নিউজগুলো?
বা যুগান্তর বা ডেইলি পত্রিকা, যে যে নিউজ পেপারটা পড়েন না কেন, সেই নিউজ পেপারের ওয়েবসাইটে গিয়ে কি কখনো পড়েছেন নিউজগুলো? জি স্যার, পড়ছি। পড়েছেন, হ্যাঁ। তো মূলত দেখেন কি হয়, এখন ম্যাক্সিমাম মানুষরা কি করতেছে, ফেসবুক থেকেই তথ্যগুলো পেয়ে যাচ্ছে, ঠিক না? আগে যখন ফেসবুক ছিল না তখন ধরেন নিউজ পড়ার চাহিদা অনেক ছিল, ঠিক আছে? কিন্তু এখন ধরেন নিউজ পড়ার চাহিদা অনেক কম হয়ে গেছে। যদি আমি 100% বলি, সেখান থেকে আপনার এখন ফেসবুকের কারণে ম্যাক্সিমাম ধরেন 60% অ্যারাউন্ড অথবা 50% মানুষ কী করে, ফিজিক্যাল নিউজ পেপার পড়ে। কিন্তু যদি ধরেন ওয়েবসাইটে গিয়ে যদি নিউজ পেপার পড়তে চায়, তেমন টাইপসের মানুষ আপনার হইতে পারে ধরেন 20%। 20% মানুষ আছে যারা কি করে, ধরেন প্রথম আলো লিখে সার্চ করে এখানে ক্লিক করে মূলত সব নিউজ, আপডেটেড নিউজ এখানে পড়ে, এখানে এসে পড়ে, ঠিক আছে? হ্যাঁ, তো আমার কি করা লাগলো না, ফিজিক্যাল কপি কিনা লাগলো না, রাইট? আমি সব ফ্রেশ নিউজ কি করতে পারতেছি, প্রথম আলো অথবা যুগান্তর নিউজ বা ডেলি পত্রিকা যেটাই বলেন না কেন, ওয়েবসাইটে গেলাম, গিয়ে আমরা আপডেটেড নিউজগুলো কি করতে পারতেছি, পড়তে পারতেছি। মূলত এই সাইটগুলোকে কি বলা হয়, নিউজ সাইটস বলা হয়, যেটা আমি আলোচনা করছিলাম। তাহলে বুঝতে পেরেছেন নিউজ সাইটস কোনগুলো? যেখানে কি হবে, জাস্ট আপনি নিউজ পাবলিশ করবেন, ঠিক আছে? এছাড়া অন্য কিছু পাবলিশ করবেন না। বুঝতে পেরেছেন? আনমিউট কেউ, মিউট করেন, কেউ মিউট করেন, মিউট করেন। কবির হোসাইন, কবির হোসাইন, জি মিউট করেন। জি নাই না হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা বলতে পারবো না নিউজ সাইটস কোনগুলো, রাইট? বলতে পারবো যেগুলো সাইটে আপনার জাস্ট কি থাকবে, নিউজই থাকবে, হ্যাঁ, জাস্ট খবরে আর খবর ছাড়া আর কিছু থাকবে না, ঠিক আছে? আর ব্লগ বা অ্যাফিলিয়েট সাইটে কি থাকবে, মূলত কোনো টপিক সম্পর্কে আপনি লিখে কি করলেন, সার্চ করলেন বা জানতে চাইলেন, ঠিক আছে? জানান দেওয়ার জন্য জাস্ট কি থাকবে, ওই ইনফরমেশনগুলোই থাকবে, ইনফরমেশন ছাড়া অন্য কিছু থাকবে না। না নিউজ থাকবে, না প্রোডাক্ট থাকবে, না সার্ভিস থাকবে, কারণ ওইটা হচ্ছে একটা কোন ক্যাটাগরির ওয়েবসাইট, ব্লগ আর অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ঠিক আছে? যেখানে জাস্ট আপনি কোনো বিষয়ের উপর ইনফরমেশন কি করতে পারতেছেন, কালেক্ট করতে পারতেছেন, জানতে পারতেছেন। খালি এমন টাইপসের ওয়েবসাইটে আপনি জানতে পারবেন, ঠিক আছে? কোনো কিছু কিনতে পারবেন না, রাইট? অথবা কোনো খবর পাবেন না, জাস্ট কি পাবেন, ইনফরমেশন পাবেন। তাহলে আপনাদের কি ধারণা ক্লিয়ার হয়েছে বলেন? সার্ভিস বেস ওয়েবসাইট, প্রোডাক্ট অ্যান্ড ব্লগ অ্যাফিলিয়েট অ্যান্ড নিউজ সাইটস। ক্লিয়ার বলেন, ক্লিয়ার কিনা, ইয়াস অর নো? ইয়েস স্যার ইয়েস, ওকে। তো আমি একটু কোয়েশ্চেন করি, বলেন নিউজ সাইটস কি, আর নিউজ সাইটসে আমরা কি কি দেখতে পারবো, কেমন টাইপসের কন্টেন্ট দেখতে পারবো? কেউ একজন বলেন। আমরা নিউজ গুলো দেখতে পাবো, মানে খবর যেগুলো। এক্স্যাক্টলি, যেখানে আমরা জাস্ট খালি খবরগুলোই দেখতে পারবো, এছাড়া অন্য কিছু দেখতে পারবো না। আর সার্ভিস বেস ওয়েবসাইটে কি থাকবে, জাস্ট সার্ভিস রিলেটেড, হ্যাঁ, ইয়াস, জাস্ট সার্ভিস রিলেটেডই কন্টেন্ট থাকবে, ঠিক আছে? আর প্রোডাক্ট আর ই কমার্স বেস ওয়েবসাইটে কি থাকবে, জাস্ট প্রোডাক্টের উপরেই কি থাকবে, আমার কন্টেন্ট থাকবে। মানুষ প্রোডাক্টের বেনিফিট, ফিচার্স, ঠিক আছে, ল্যাকিংস, এগুলো ব্যাপার পড়বে, পড়ে যদি ভালো লাগে তো কি করতে পারবে, কেনাকাটা করতে পারবে। আর ব্লগ সাইটে কি থাকবে বলেন, ব্লগ আর অ্যাফিলিয়েট সাইটে, স্যার আর্টিকেল থাকবে হ্যাঁ, আর্টিকেল থাকবে বা ধরেন ইনফরমেশন থাকবে কোনো টপিকের উপর, ঠিক আছে? বুঝতে পেরেছি? জাস্ট ইনফরমেটিভ টপিক নিয়ে যে সাইটে আলোচনা করা হয়, সেই সাইটগুলোকেই কি বলা হয়, ব্লগ সাইট বলা হয়, মনে থাকবে? জাস্ট জি খালি স্যার ইনফরমেশন নিয়েই আলোচনা করা হবে। আপনাকে জাস্ট ওদের ধরেন গোলটা কি, জানান দেয়া, আপনি কোনো বিষয় খোঁজাখুঁজি করতেছেন জানার উদ্দেশ্যে, ঠিক আছে? যদি এক্সাম্পল পারপাস বলি, ধরেন আপনি লিখে সার্চ করলেন গুগলে যে হাউ টু বিকাম মিলিয়নিয়ার ইন 2025, আপনি মিলিয়নিয়ার হতে চাচ্ছেন 2025-এ, কিন্তু কিভাবে হবেন, এই ইনফরমেশন খোঁজার জন্য কি করলেন, আপনি গুগলে সার্চ করলেন। তখন আপনার সামনে কি হলো, অনেকগুলো ওয়েবসাইটের লিস্ট চলে আসলো। আপনি যে কোনো ওয়েবসাইটে গেলেন, গিয়ে কন্টেন্টগুলো পড়লেন, ঠিক আছে? কিন্তু সেখানে কি আপনি সার্ভিসগুলো পাবেন, সার্ভিস পাবেন না, প্রোডাক্টগুলো পাবেন না, নিউজ সাইটসের মতো নিউজগুলো পাবেন না, মূলত জাস্ট ইনফরমেশন পাবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি? ঠিক সেভাবে আমরা কি করলাম, দেখেন এসইও এর উপর আমরা জানতে চাচ্ছি,
গুগলকে আস্ক করলাম ডিরেক্ট কিভাবে, ইউআরএল লেখে ব্লগ এসইও। আপনাদের জন্য আমি আরও সহজ করে দিচ্ছি। সাপোজ হাউ টু বিকাম রিচ ইন 2025। আমি গুগলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, গুগলকে আমি বলতেছি যে তুমি কি করো, আমাকে জাস্ট এই টপিকের উপর ব্লগ দিবা, মানে এই টপিকের উপর আমি জাস্ট জানতে চাচ্ছি, ঠিক আছে। তো কীভাবে ইনস্ট্রাকশন দিলাম, ইউআরএল ব্লগ লিখে কলন দিলাম হাউ টু বিকাম রিচ ইন 2025। এখন যদি আপনি একটু এন্টার দেন, একটু নিচে যান, দেখেন আপনাকে গুগল জাস্ট ব্লগই দিবে, কোনো সার্ভিস ওয়েবসাইট দিবে না, কোনো ই কমার্স ওয়েবসাইট দিবে না। এগুলো ওয়েবসাইট দেখে কি আপনাদের কি মনে হচ্ছে, ই কমার্স ওয়েবসাইট মনে হচ্ছে বলেন, বা সার্ভিস ওয়েবসাইট মনে হচ্ছে বলেন, হ্যাঁ, বা নিউজ সাইট, এগুলো কি দেখে কি মনে হচ্ছে এগুলো নিউজ সাইট বলেন? না স্যার। হ্যাঁ, একদম আমরা সিম্পলি দেখতে পাচ্ছি যে এগুলো নিউজ সাইট না, বা এগুলা সার্ভিস বেস ওয়েবসাইট না, বা এগুলো ই কমার্স বেস ওয়েবসাইট না, ঠিক আছে। এগুলো সব ব্লগ ওয়েবসাইট, যারা কি করতেছে জাস্ট ইনফরমেশন শেয়ার করতেছে, ঠিক আছে। আমি যদি ক্লিক করি, দেখেন হাউ টু বিকাম রিচ 8 স্মার্ট মানি মুভস টু বুস্ট ইউর ফাইন্যান্সেস ইন 2025। যদি আপনি আস্তে আস্তে একটু নিচে যান, জাস্ট খালি এই টপিকের উপর ইনফরমেশনই পাবেন, কিছু পাবেন না, আর কিছুই পাবেন না, ঠিক আছে। তো মূলত এইটাকে কি বলা হয়, ব্লগ ওয়েবসাইট বলা হয়। তো আজকে আমরা কি করব, যে আমাদের ওয়েবসাইটে 4টা ব্লগ পাবলিশ করব, ঠিক আছে। তো কিভাবে ব্লগ পাবলিশ করব, ধরেন আপনি লিখলেন ইউআরএল ব্লগ, দেন এখানে লিখলেন এসইও, ইয়েস, ঠিক আছে। তো ধরেন এসইওর উপর আমি একটা কি করব, ব্লগ লিখবো। আপাতত এখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ। আপাতত এই ব্লগটাই আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আগে একটা কি করতে হবে, কিওয়ার্ড দিতে হবে, রাইট। তো আমি জাস্ট কি দিয়ে রেখেছি এখানে, এসইও দিয়ে রেখেছি, ঠিক না। আমাদের ওয়েবসাইটটা কোথায়, এই যে এখানে এসইও। এসইও এটা কি হয়ে গেল বলেন তো, শর্ট টেল কিওয়ার্ড। মানে এই কিওয়ার্ডের উপর কিন্তু কম্পিটিশন অনেক, আমরা শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবো না। মিনিমাম কত ওয়ার্ডের কিওয়ার্ড নিব বলেন, 3 to 3 to 5 ওয়ার্ডস, ঠিক আছে। তো ধরেন আমি লিখলাম যে এসইও ট্রেন্ডস অফ 2025। ধরেন এটা হচ্ছে আমার কিওয়ার্ড, রাইট। এখন আমি কি করব, এই কিওয়ার্ডের আন্ডারেই আমি কন্টেন্ট লিখবো, জাস্ট ইনফরমেশন জানান দেওয়ার জন্য, যে যদি মানুষরা লেখে সার্চ করে এসইও ট্রেন্ডস অফ 2025, তো আমার ব্লগ যদি কি করে, র্যাঙ্ক করে, তখন সে আমার ব্লগের ধরেন মেটা টাইটেলে ক্লিক করলো, ঠিক আছে। ক্লিক করার পর সে আমার ব্লগে চলে আসলে এই টপিকের উপর সে কী পাবে, খালি ইনফরমেশন আর ইনফরমেশনই পাবে, ঠিক আছে। তো আপাতত আমি কি করতেছি না, ধরেন ম্যানুয়ালি লিখতেছি না, তো আপনারা অবশ্যই ধরেন নিজে নিজে লিখবেন, হ্যাঁ, কপি পেস্ট করবেন না, ঠিক আছে। গুগল সেটা পছন্দ করে না, হ্যাঁ, আপনারা ম্যানুয়ালি লিখবেন। আর কীভাবে লিখতে পারেন, ধরেন প্রথম 10 জনের আপনি কি করলেন, এসইও, ধরেন প্রথম 10 জন কী করলো, এসইওর উপর লিখলো। এই যে এরা যে র্যাঙ্কে আছে দেখেন, এসইও নিয়ে লিখেছে 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 9 জন, আচ্ছা 9, সাপোজ ধরলাম 10 জন। প্রথম 10 জনের কি করবেন, কন্টেন্টগুলো আপনারা অন করবেন, ওপেন করে পড়বেন যে তারা কি ইনফরমেশন শেয়ার করেছে, কীভাবে শেয়ার করেছে, ঠিক আছে। দেন আপনারা কি করবেন, এখান থেকে একটা ধারণা নেওয়ার পর আপনারা নিজেদের মতো করে লিখবেন, ঠিক আছে। এখন ধরেন আপনারা বলতে পারেন যে স্যার এখন তো লিখতে পারবো না, হ্যাঁ, অনেকের ইংলিশের ধরেন একটু প্রবলেমও থাকতে পারে। তো চ্যাট জিপিটিকে কী করবেন, জাস্ট কিওয়ার্ডটা দিয়ে দিবেন, এই কিওয়ার্ডটা চ্যাট জিপিটিকে দিয়ে দিবেন, বলবেন তুমি কি করো, আমার জন্য একটা ব্লগ লিখে দাও, ব্লগ কন্টেন্ট লিখে দাও। তখন এই কিওয়ার্ডের উপর কী করবে, চ্যাট জিপিটি আপনাকে ব্লগ কন্টেন্ট লিখে দিয়ে দিবে, ঠিক আছে। ওকে। আর চ্যাট জিপিটি থেকেও কি করবেন না, আপনারা কন্টেন্ট হুবহু এখানে বসায় দিবেন না, অবশ্যই আপনারা চ্যাট জিপিটি থেকে একটু আইডিয়া নেবেন, হ্যাঁ। দেন প্রথম 10 জন যারা র্যাঙ্কে আছে তাদের ওয়েবসাইটে একটু ভিজিট করবেন, ভিজিট করে তাদের ওয়েবসাইটগুলো একটু কী করবেন, স্টাডি করবেন, হ্যাঁ। স্টাডি করে তারা মূলত কীভাবে এই টপিকের উপর লিখেছে, ঠিক আছে, একটা আইডিয়া নিলেন, চ্যাট জিপিটি থেকে একটা আইডিয়া নিলেন, হ্যাঁ। আইডিয়া নিয়ে দেন কী করবেন, নিজেদের মতো করে কন্টেন্ট লিখবেন, অবশ্যই কপি হওয়া যাবে না। কপি হইলেই কি করে, গুগল কিন্তু আপনার কন্টেন্টটাকে বা ওয়েবসাইটটাকে ডাউন করে দেবে, ঠিক আছে। ওকে। তো আপাতত আমি কি করতেছি না, ধরেন
কন্টেন্ট নিজে লিখতেছি না, জাস্ট কপি করে এখানে বসায় দিচ্ছি। আর আপনারাও আপাতত শুরুর দিকে একটু কপি করে পেস্ট করে দেবেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কিন্তু ইন ফিউচার যখন নিজেরা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন অবশ্যই এইভাবে করবেন না, ঠিক আছে? কপি পেস্ট করবেন না, ওকে? আমি যে প্রসেসটা বলে দিয়েছি সেভাবে করবেন। প্রথম 10 জনের কন্টেন্ট পড়বেন, চ্যাট জিপিটি থেকে একটু আইডিয়া নেবেন, ইনফরমেশন কালেক্ট করবেন, কালেক্ট করে দেন নিজেদের মতো করে ব্লগ পোস্ট কী করবেন, লিখবেন, ঠিক আছে? বা ব্লগ লিখবেন বা ব্লগ কন্টেন্ট লিখবেন, ওকে? বুঝতে পেরেছি? ইয়াস অর নো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, গ্রেট। তো আপাতত এসইওর উপর একটা ব্লগ সাপোজ আমি লিখে ফেললাম, পাবলিশ করে দেই। আমার একটা ব্লগ পাবলিশ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা ব্লগ লিখবো, যেহেতু আমি অলরেডি বলেছি যে 4টা ব্লগ আমরা কি করব, পাবলিশ করব আমাদের ওয়েবসাইটে। তো একটা ব্লগ আমি পাবলিশ করে ফেলেছি, এখন চলেন আরও 3টা পাবলিশ করে ফেলি, ঠিক আছে? তো ধরেন আমি একটা ব্লগ লিখি যে এসএমএম এর উপর। এসএমএম ট্রেন্ডস অফ, ধরেন এটা আমার কিওয়ার্ড, এসএমএম ট্রেন্ডস অফ 2025। চলেন এটার উপর একটু কন্টেন্ট নিয়ে আসি। কীভাবে নেব বলেন তো? আমি এসএমএম এর উপর ব্লগ কন্টেন্ট চাচ্ছি, গুগলকে কীভাবে ইনস্ট্রাকশন দিব বলেন? ইউআরএল ব্লক লেখে এসএমএম দিলে হয়ে যাবে। হ্যাঁ, ইউআরএল ব্লগ কলন এসএমএম। এসএমএম। ইয়েস, ঠিক আছে। এখন আমি যদি এন্টার দেই তো গুগল আমাকে কি করবে, এসএমএম এর উপর সব ব্লগ এখানে সাজেস্ট করবে, ঠিক আছে? তো আপাতত যে কোনো একটাতে যাই, গিয়ে একটু কপি পেস্ট করে দেই। পাবলিশ করে দেন। 2টা হয়ে গেল, আরও 2টা পাবলিশ করব। এসইও এর উপর লিখলাম, এসএমএম এর উপর লিখলাম। এখন আপনারা লিখতে পারেন ধরেন এসইও, এসএমএম আর ইমেল মার্কেটিং। ধরেন ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং ট্রেন্ডস অফ 2025। ধরেন এটা আমার কিওয়ার্ড, ঠিক আছে? আমি কিওয়ার্ড রিসার্চ করে এই কিওয়ার্ডটা নিলাম, নিয়ে এখন এটার আন্ডারে আমি কী করবো, একটা কন্টেন্ট লিখবো, ঠিক আছে? যেটা কপি করেছিলাম পেস্ট করে দেই। ওকে, এটা ইমেল মার্কেটিং এর জন্য না, ইউজ ইট টু ব্যাক চাই ইমেল মার্কেটিং। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, কাইন্ডলি আপনাদের গ্রুপে জানাই দিবেন, আপনাদের ওয়েবসাইট অডিটের উপর প্র্যাকটিক্যাল ক্লাস হবে, ঠিক আছে? বুধবার। যে আপনারা আসলেই কি ওয়েবসাইট অডিট পার্ট 1 পার্ট 2 সাকসেসফুলি শিখতে পেরেছেন কিনা, আর ক্লায়েন্টরা যদি ইন ফিউচার যদি কাজ দেয় আপনারা কাজ পেতেও পারেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ধরেন কোর্স চলাকালীন অবস্থাতেই কাজ পাচ্ছে, ঠিক আছে? তো আপনারাও কোর্স চলাকালীন অবস্থাতেই কাজ পেয়ে যেতে পারেন। হ্যাঁ, তো মূলত ধরেন ওয়েবসাইট অডিটের উপর আসলে আপনারা ফুললি প্রিপেয়ার কিনা সেটা জানার জন্যই মূলত আমরা প্র্যাকটিক্যাল ক্লাস রেখেছি আপনাদের জন্য বুধবার, ঠিক আছে? এই বিষয়টা একটু জানাই দেবেন আপনাদের গ্রুপে, ঠিক আছে? ওয়েবসাইট অডিট পার্ট 1 পার্ট 2, মূলত পুরো ওয়েবসাইট, পুরো 40টা ফ্যাক্টর আমরা দেখেছি না পার্ট 1 পার্ট 2 তে? দেখেছি? জি স্যার। হ্যাঁ, মূলত ওই পুরো 40টা ফ্যাক্টরি আপনারা কি করবেন, বুধবার আমি বসে থাকবো, পিসির সামনে বসে থাকবো, আপনারা অডিট করবেন, পুরো 40টা ফ্যাক্টর বের করবেন, বের করে ওই চেকলিস্টে বসাবেন, বসায় ফাইল নেম আপনারা দিবেন, ধরেন প্র্যাকটিক্যাল ক্লাস অন ওয়েবসাইট অডিট, ঠিক আছে?
কারণ আপনারা জাস্ট একটা ওয়েবসাইটের অডিট করেও ভালো একটা ইনকাম করতে পারেন, ঠিক আছে? তো ধরেন এখানে অনেক ওয়ে আছে ইনকাম করার। আপনি কিওয়ার্ড রিসার্চ যদি আপনার ভালো লাগে, আপনি কিওয়ার্ড রিসার্চ করেও আপনি ইনকাম করতে পারেন। হ্যাঁ, আপনার যদি ওয়েবসাইট অডিট ভালো লাগে, ওয়েবসাইট অডিট করেও আপনি কি করতে পারেন, ভালো ইনকাম জেনারেট করতে পারেন, ঠিক আছে? দেন এই যে আমরা যে ওয়েবসাইট কাস্টমাইজেশন শিখতেছি, রাইট? ওয়েবসাইট কাস্টমাইজেশন উইথ ওয়ার্ডপ্রেস, এই সার্ভিসটা দিয়েও আপনারা ভালো ইনকাম করতে পারেন। হ্যাঁ, আর যদি ইনকাম সম্পর্কে যদি আপনারা আইডিয়া নিতে চান, একটু ফাইবারে একটু আপনারা সার্চ করে দেখেন, ঠিক আছে? আপওয়ার্কের ক্লাস আছে, আমাদের ফাইবারের ক্লাস নেই। তখনও আপনারা একটু কী করবেন, যে ফাইবার থেকে একটু ঘুরে আসবেন, যে তারা মূলত কত চার্জ করতেছে একটা ওয়েবসাইটের অডিট করার জন্য অথবা কিওয়ার্ড রিসার্চ করার ফাইবারে জন্য, না ঠিক আছে? খুললেই ভালো ভাই। হ্যাঁ, হ্যাঁ, ফাইবারে খুলবেন না, জাস্ট ফাইবারে আপনারা কী করবেন, ধরেন একটা, ধরেন আপনি যে সার্ভিস দিবেন ইন ফিউচার ইনশাল্লাহ, ঠিক আছে? তো মূলত কত ডলার দেওয়া উচিত, ধরেন ওই যে আপনি যে একটা সার্ভিস কস্টটা যে চার্জ করবেন ক্লায়েন্টকে, ঠিক আছে? বেসিক্যালি ওই আইডিয়া ক্লিয়ার করার জন্যই আপনারা ফাইবার থেকে একটা কী করতে পারেন, আইডিয়া নিতে পারেন, ঠিক আছে? আর আপওয়ার্কে এই জন্য যাবেন না, কারণ ধরেন আপওয়ার্কে তো অ্যাকাউন্ট করা লাগে অ্যাট ফার্স্ট, তাছাড়া দেখতে পারবেন না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করলাম, 3টা পোস্ট করলাম। এখন আরেকটা পোস্ট করি, ইমেল মার্কেটিং ট্রেন্ডস এর উপর একটা ব্লগ পোস্ট করলাম। এখন ধরেন ট্রেন্ডস লিড জেনারেশন, তো 4টা ব্লগ পোস্ট পাবলিশ করা হয়ে গিয়েছে আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? তো এখানে প্রথম কাজ ডান। তো আমরা ব্লগ পোস্ট করতে পারবো আমাদের ওয়েবসাইটে, বলেন পোস্ট করতে পারবো? ইনশাআল্লাহ স্যার। জি স্যার, পারবো। ওকে, গ্রেট। এখন চলেন আমরা ক্যাটাগরি ক্রিয়েট করি। আগে আসি যে ক্যাটাগরি বলতে কি বোঝায়। ধরেন আপনি কি করলেন, যে মূলত এসইও, এসএমএম বা ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যা যা সার্ভিস আছে, মূলত ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্র, ঠিক আছে? এটার মধ্যে আপনার কী কী সার্ভিস আছে, এসইও, এসএমএম, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, হ্যাঁ, আরও অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে? এগুলো এক একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কি ছোটো 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 পার্ট, ওকে, বা সার্ভিস বলতে পারেন, ঠিক আছে? তো এটা ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা ক্যাটাগরি, যেখানে আপনি কি করবেন, জাস্ট ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়গুলো পোস্ট করবেন বা ব্লগ পোস্ট করবেন, ঠিক আছে, বা কন্টেন্ট লিখবেন। এখন আরেকটা ক্যাটাগরি আপনার এমন হতে পারে, ধরেন গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন, আচ্ছা, কারো ফোন বাজতেছে, আই গেস, মিউট করেন। কারো কি ফোন বাজতেছে? ও, বলতে তো পারছি না। আচ্ছা আচ্ছা, রাশাদ ভাই, রাশাদ ভাই জুয়ের আপু কল দিচ্ছে, একটু ধরেন, ফেসবুকে। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম একটু বলেন। ক্যাটাগরি সম্পর্কে বলতেছিলাম, রাইট? জি, ক্যাটাগরি। হ্যাঁ, তো মূলত ক্যাটাগরি হচ্ছে কি, ধরেন এক একটা বিষয়, ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইন দুইটা কি ডিফারেন্ট। ধরেন আপনার ওয়েবসাইটে আপনি কি দিতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং ফুল সার্ভিস দিতে চাচ্ছেন, আবার আপনি গ্রাফিক ডিজাইন পারেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট পারেন, ওয়েব ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক ডিজাইনের উপর সার্ভিস দিতে চাচ্ছেন, তখন আপনার ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটা ক্যাটাগরি হবে, গ্রাফিক ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্টের জন্য আরেকটা ক্যাটাগরি হবে, ঠিক আছে? ওকে, তো আপাতত আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, ঠিক আছে, যেখানে আমাদের একটা পার্ট হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওকে। তো একটা ক্যাটাগরি আমরা কি করি, ক্রিয়েট করে ফেলি।
তো ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আপনারা আপনাদের ব্যাকএন্ড প্যানেলে চলে আসবেন। এখান থেকে দেখেন ক্যাটাগরিজ অপশান আছে, ক্যাটাগরিজে আসবেন। আসার পর আপনি যে ক্যাটাগরির নাম দিতে চাচ্ছেন ওই ক্যাটাগরির নাম দিয়ে দেবেন। তো আমরা আপাতত কী কী করেছি বলেন তো? ডিজিটাল মার্কেটিংয়ের উপর ধরেন এসইও এর উপর একটা ব্লগ পোস্ট বা ব্লগ কন্টেন্ট লিখেছি, এসএমএম এর উপর একটা লিখেছি, ইমেল মার্কেটিংয়ের উপর একটা লিখেছি, লিড জেনারেশনের উপর একটা লিখেছি। তো এই চারটা বিষয় কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে? ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে পড়তেছে, রাইট? রাইট অর না বলেন, রাইট অর রং? জি 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 রাইট, রাইট। ঠিক আছে, ওকে। তো আমরা লিখলাম ডিজিটাল মার্কেটিং। আর যদি লোগো ডিজাইন হইতো তাহলে কোন ক্যাটাগরির মধ্যে পড়তো বলেন? গ্রাফিক্স ডিজাইনের মধ্যে। গুড। আর যদি অ্যাপ ডেভেলপমেন্ট হইতো তাহলে কোন ক্যাটাগরির মধ্যে পড়তো বলেন? ওইটাও আপনার হচ্ছে ইয়ের মধ্যে, ওয়েব সফটওয়্যার, হ্যাঁ, ডেভেলপমেন্টের মধ্যে। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে বা ধরেন সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে পড়তো, ঠিক আছে, ওকে। জি। ওকে, তো স্লাগ, এখানে স্লাগ দেওয়ার দরকার নেই। স্লাগ বলতে কি মনে আছে? স্লাগ কি কেউ জানে? মূলত ইউআরএল বা লিঙ্ককেই বোঝানো হচ্ছে, ঠিক আছে। জি ইউআরএল বা লিঙ্ক বা পার্মা লিঙ্ক বা স্লাগ। হ্যাঁ, অনেকে লিঙ্ককে ইউআরএল বলে, অনেকে স্লাগ বলে, অনেকে পার্মা লিঙ্ক বলে। তো আমি আগেই বলেছিলাম যে ভয় পাওয়ার দরকার নাই, ঠিক আছে। এই চারটার মধ্যে যে যাই বলুক না কেন সে লিঙ্কটাকেই কি করতেছে? রিপ্রেজেন্ট করতেছে, ওকে, ঠিক আছে। তো বাকি সব কিছু ঠিক আছে, জাস্ট খালি আপনি অ্যাড নিউ ক্যাটাগরি, নেম ডিজিটাল মার্কেটিং, দেন এখানে জাস্ট ক্লিক করেন, এগুলো ফাঁকা থাকবে। এই যে ক্যাটাগরি অ্যাড হয়ে গিয়েছে। আর এটা কি করব? এটা আনক্যাটাগরাইজ হয়ে আছে, এটাকে আমরা এডিটে ক্লিক করব, ক্লিক করে এটাকে ক্যাটাগরাইজ করব, ঠিক আছে। তো এটাকে আমরা আপাতত দিয়ে দিতে পারি, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং দিলাম, আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করি, ধরেন এসইও এর উপর একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, ঠিক আছে। এখন দেখেন এসইও এর উপর আমি একটা ক্যাটাগরি কেন ক্রিয়েট করলাম, কেউ বলতে পারবেন? কারণ দেখেন এসইও এর মধ্যে আবার অনেকগুলো কাজ আছে, আছে না? আমি আগেই বলেছি যে আপনারা কি করতে পারেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে পারেন, বলেছি, রাইট? কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট, জি স্যার। বলেছি না? তো মূলত এই ছোট ছোট বিষয়গুলো কোনটার মধ্যে পড়তেছে? এসইও এর মধ্যে পড়তেছে, ঠিক আছে। তো ধরেন আমরা কি করলাম, এসইও এর উপর একটা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেললাম, ওকে। স্লাগ এখানে আনক্যাটাগরাইজ হয়ে আছে, এটাকে একটু ব্ল্যাঙ্ক করে দেবেন। বাকি সব কিছু ঠিক আছে, আপডেটে ক্লিক করেন। তো মূলত দুইটা ক্যাটাগরি আমাদের ক্রিয়েট করা ডান, ঠিক আছে। একটা ডিজিটাল মার্কেটিংয়ের উপর ক্যাটাগরি ক্রিয়েট করেছি, আর একটা এসইও এর উপর বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপর ক্যাটাগরি ক্রিয়েট করেছি, ঠিক আছে, ওকে। তাহলে পারা যাবে, রাইট? নিড টু ক্রিয়েট টু ক্যাটাগরি, ঠিক আছে, ওকে। এখন আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে এখানে একটা রিলোড দেই। আমরা কি করলাম? ক্যাটাগরিজ ক্রিয়েট করলাম, হ্যাঁ, ব্লগ কন্টেন্ট লিখলাম, কিন্তু এখানে কি শো করতেছে? দেখেন, শো করতেছে না, কিন্তু এটা কিন্তু পেজ, দেখেন কিছু আছে? কিছুই নাই, সব কোথায় গেল? ঠিক না? কিছুই শো করতেছে না। এখন আমরা এটা কি করব? সলভ করব, ঠিক আছে। সলভ করার জন্য অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে আপনারা চলে আসবেন মেনুজে, মেনুজ থেকে চলে আসবেন এই যে এখানে ধরেন ভিউ অলে ক্লিক করবেন। আমরা একটা পেজ ক্রিয়েট করেছি, একটা পেজ না, ক্যাটাগরি ক্রিয়েট করেছি, আর সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর। তো ক্যাটাগরিতে চলে আসবেন, এখান থেকে এসইও দেখা যাচ্ছে, ভিউ অলে ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। আরেকটা ক্যাটাগরি আমরা ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে এসইও, ওকে। অ্যাড টু মেনু, ক্যাটাগরিজ এখানে চলে আসছে। এখন যদি আমরা একটু সেভ মেনুতে ক্লিক করি, এটা সোশ্যাল লিঙ্কসে আছে, প্রাইমারি মেনুতে অবশ্যই থাকবে, ঠিক আছে, সোশ্যাল লিঙ্কসে থাকবে না, হ্যাঁ। এখান থেকে একটু চেঞ্জ করে নেবেন, কোথায় থাকবে? মেইন মেনু বা প্রাইমারি মেনুয়ের আন্ডারে থাকবে, সোশ্যাল মেনুতে অবশ্যই থাকবে না, ঠিক আছে। সেভ মেনু ক্লিক করার পর আমরা যদি একটা রিলোড দেই, ডিজিটাল মার্কেটিং যদি এখানে ক্লিক করি, নাথিং ফাউন্ড, ক্যাটাগরি দেখা যাচ্ছে, চলে আসলো, রাইট? ক্যাটাগরি ডিজিটাল জি মার্কেটিং। তো এই পর্যন্ত আসা যাবে আপনাদের, বলেন? এ পর্যন্ত আসবেন, আসার পর একটা কি করবেন? স্ক্রিনশট নিয়ে
সেভ করবেন, সেভ করে স্টেপ বাই স্টেপ 7টা স্ক্রিনশট শেয়ার করবেন। কয়টা? 7টা। একটা স্ক্রিনশটে আপনাকে দেখা যাবে যে 4টা ব্লগ আপনি পোস্ট করেছেন, আরেকটা স্ক্রিনশটে দেখা যাবে 2টা ক্যাটাগরি আপনি ক্রিয়েট করেছেন, আরেকটা স্ক্রিনশটে আপনি দেখাবেন যে ফুটার এডিট করেছেন সাকসেসফুলি। ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটার স্ক্রিনশট নেবেন কাজ কমপ্লিট করার পর। পারা যাবে? ওকে, তো ক্যাটাগরি ক্রিয়েট করার ডান। এখন এই ক্যাটাগরির আন্ডারে আমরা কি করেছিলাম, 4টা ব্লগ পোস্ট লিখেছিলাম, রাইট? এখন ওই ব্লগ পোস্টকে আমরা এই ক্যাটাগরির আন্ডারে নিয়ে আসবো। ওকে, আরেকটা আমরা ক্যাটাগরি ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, তো মূলত দেখেন এসইও এর ভিতরে ট্রেন্ডস অফ লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, মূলত আমরা যে কন্টেন্টগুলো লিখেছি বা ব্লগ কন্টেন্ট বা ব্লগ পোস্টগুলো যে লিখেছি সেটা এসইও এর আন্ডারে চলে আসছে। কিন্তু এগুলো কি এসইও এর মধ্যে পড়ে? ইয়াস অর নো? জি পড়ে? স্যার। জি না না, এসইও এর মধ্যে পড়ে না, এগুলো পড়তেছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। ঠিক আছে, এসইও এর মধ্যে কখন পড়তো? যখন আপনারা কি করতেন, কার কল এসেছিল এটা? আচ্ছা, ওয়েট এবার ধরেন এসইওর আন্ডারে সেগুলো পড়তো যদি এখানে আপনার কিওয়ার্ড রিসার্চের উপর যদি আপনার ব্লগ কন্টেন্ট থাকতো, রাইট? ওয়েবসাইট অডিটের উপর যদি থাকতো, অন পেজ এসইও এর উপর যদি থাকতো, অফ পেজ এসইও এর উপর যদি থাকতো, টেকনিক্যাল এসইও এর উপর যদি থাকতো, তখন আপনার এসইও ক্যাটাগরির মধ্যে ব্লগ কন্টেন্টগুলো পড়তো। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। ওকে, তো আমরা কি করব, এসইও এর মধ্যে রাখবো না, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রাখবো। ঠিক আছে, মূলত ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা কি করেছি, ধরুন ব্লগ কন্টেন্টগুলো লিখেছি। ওকে, তো ড্যাশবোর্ডে চলে আসি, অল পোস্টে এসে দেন আপনি কি করতে পারেন, এডিটে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে একটু নিচে আসেন, এখানে ক্যাটাগরিজ লেখা আছে, দেখেন অলরেডি এসইও সিলেক্ট করা আছে, আমরা এসইওতে রাখবো না, আমরা কিসে রাখবো, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে রাখবো। দেন সেভ করে দেন। এইভাবে প্রত্যেকটা ধরে ধরে কি করবেন, ক্যাটাগরিজ সেট করে দেবেন। ওকে, তারপর এসএমএম ট্রেন্ডস অফ 2025, এই যে দেখেন ক্যাটাগরিজ কিসের আন্ডার ছিল, সব এসইও হয়েছিল, রাইট? আমরা কি করলাম, এসইও থেকে সরাই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এখন চলি আমরা এসএমএম ট্রেন্ডস অফ 2025 এটারও সেট করে নেই। এসইও সিলেক্ট করা আছে, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দেন, দেন ক্লিক সেভ। করা ডান। আবার একটু ব্যাকে চলে আসেন, দেন এসইও ট্রেন্ডস অফ 2025 এসইও এর আন্ডারে আছে, সমস্যা নেই, এটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই যাবে। এসইও সিলেক্ট, ওকে, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। দেন আবার একটু ব্যাকে আসেন, ব্যাকে এসে আমাদের 4টা করা ডান। হ্যালো ওয়ার্ল্ড এটা দেওয়া আছে, এটা আমরা কি করব, রাখবো না, আমাদের ওয়েবসাইটে রাখবো না, এটা ট্র্যাশে ক্লিক করে ট্র্যাশে ফালাই দিবেন। ঠিক আছে, ওকে, তো মূলত 4টা আমাদের ব্লগ কন্টেন্ট লেখা ডান। দেন আমরা কি করলাম, ক্যাটাগরিজ ক্রিয়েট করেছি, ক্যাটাগরিজ ক্রিয়েট করে সেই ক্যাটাগরিজের মধ্যে ফালাই দিয়েছি। ঠিক আছে, ওকে, তো এই পর্যন্ত পারা যাবে বলেন? এইটার একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, জি স্যার, পারা যাবে। ওকে গ্রেট। এভাবে একটা স্ক্রিনশট নেবেন যেখানে আপনার এই 4টা ব্লগ হাইলাইটেড থাকবে অ্যান্ড ক্যাটাগরিজ হাইলাইটেড থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই 2টা কাজ ডান। এখন আমরা কি করব, স্টেপ বাই স্টেপ নিড টু এডিট ফুটার, আমরা ফুটার পার্টটা এখন একটু কাস্টমাইজ করব। এখন চলেন আমরা ফুটার পার্টটা দেখি কি অবস্থা।
দেখেন আমাদের ওয়েবসাইটের লুক এখন এমন দেখতে, আমরা কি করব না, এগুলো রাখবো না, হ্যাঁ এগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে, ঠিক আছে, এগুলো ডিলিট করে দেব। ধরেন হোম পেজ একদম সুন্দরভাবে থাকবে, সাজানো থাকবে, ঠিক আছে, সুন্দরভাবে সাজানো থাকবে, এইগুলো বার হোম পেজে দেওয়ার দরকার নাই। তো চলেন এগুলো কিভাবে ডিলিট করতে হবে আগে দেখে নেই। কাস্টমাইজে ক্লিক করবেন, কাস্টমাইজে ক্লিক করে এই যে এখানে দেখেন পেন্সিল আইকন আছে, ক্লিক করেন, ক্লিক করে গট ইট, দেন এখান থেকে 3 ডট, দেন আমরা ডিলিট করে দিব, চলে গিয়েছে, রাইট। দেন আবার এখানে ক্লিক করেন, ধরেন রিসেন্ট পোস্ট, এই বারটা আমরা রাখবো না, এটাকে কি বলা হয়, সাইড বার বলা হয়, ঠিক আছে, বা উইজেটস বলা হয়। এই উইজেটস আর সাইড বারটা রাখবো না, ওয়েবসাইট থেকে ডিলিট করে দেব। 3 ডট ডিলিট, সাইড বার, ওকে, আবার এটাও রাখবো না, ডিলিট করে দেব। 3 ডটে ক্লিক করেন, ডিলিট করে দেন, কমপ্লিট। আর্কাইভস রাখবো না, ক্লিক অ্যান্ড ডিলিট। ক্যাটাগরিজ এখানে শো করানোর দরকার নেই, ডিলিট করে দেব। ডিলিট, ওকে, পারা যাবে। দেন পাবলিশে জি ক্লিক স্যার। করেন, ওকে, দেন পাবলিশে ক্লিক করেন, আমার ওগুলো ডিলিট হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি না সাজেশন আকারে আমার ব্লগ কন্টেন্টগুলো আমার হোম পেজে শো করুক, এটা একটু আনপ্রফেশনাল লাগতেছে, রাইট, ঠিক না, আমি চাই না। হ্যাঁ, যদি আমরা আমাদের ক্রিয়েটিভ আইডিয়া ইনস্টিটিউটের পেজটা দেখি, দেখেন এখানে সুন্দরভাবে সার্ভিস সম্পর্কে দেওয়া আছে, কিন্তু ব্লগ কন্টেন্টগুলো কি এখানে দেখা যাচ্ছে বলেন, দেখেন এখানে ব্লগ কন্টেন্ট আছে, জি না, নাই, জি না, হাইড হ্যাঁ, করা। ইয়াস। তো আমরা কি করব না, ব্লগ কন্টেন্ট আমাদের হোম পেজে রাখবো না। তো সেটা করার জন্য আমরা কি করব, দেখেন তো ব্যাকএন্ডে চলে আসি, সেখান থেকে অ্যাপিয়ারেন্স সেটিংস থেকে রিডিং, অ্যাপিয়ারেন্সে যাবো না, রিডিংয়ে আসবো। এখান থেকে দেখেন ইয়োর লেটেস্ট পোস্ট হয়ে আছে, মানে ব্লগ পোস্টে কি হয়েছে, সিলেক্টেড হয়ে আছে, যার কারণে আমরা একটু ব্লগ সাইটের মতো দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা, রাইট। ঠিক আছে, ওকে। তো এই স্ট্যাটিক পেজ করে দেবেন, কোন পেজকে স্ট্যাটিক করতে চাচ্ছেন, আমরা হোম পেজকে স্ট্যাটিক করতে চাচ্ছি, হোম পেজে সিলেক্ট করব, সিলেক্ট করে সেভ চেঞ্জেসে ক্লিক করব, হয়ে যাবে। তারপর একটা রিলোড দিবেন, একটা রিলোড দিলে দেখেন সব কিছু চলে গিয়েছে, কিছু আছে হোম পেজে, কিছু আছে, কিছুই নেই, রাইট। আমাদের সব ব্লগ কোথায় চলে গিয়েছে, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি যে ক্রিয়েট করেছিলাম ওইটার আন্ডারে চলে গিয়েছে। কেউ যদি পড়তে চায় ব্লগগুলো, তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ক্লিক করবে, ক্লিক করলে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ধরেন কি আছে, সার্ভিসগুলো আছে, সার্ভিস না বা ব্লগ কন্টেন্টগুলো আছে, সে ব্লগ কন্টেন্টগুলো চাইলে এখান থেকে কি করতে পারবে, পড়তে পারবে। ওকে, তো মূলত যার যেখানে যাওয়া উচিত ছিল সে সেখানে চলে গিয়েছে। ওকে, ঠিক আছে। আর যদি ইন ফিউচার আপনারা এসইও এর জন্য যদি ব্লগ লিখতে চান, এসইও ক্যাটাগরির আন্ডারে যেগুলো পড়ে, যেমন কিওয়ার্ড রিসার্চের জন্য যদি আপনারা কি করতে চান, ব্লগ লিখতে চান, ঠিক আছে, অথবা ওয়েবসাইট অডিটের জন্য ব্লগ লিখতে চান, তখন আপনি কি করবেন, এই এসইও ক্যাটাগরির আন্ডারে পোস্ট করবেন, ঠিক আছে। আর কিভাবে পোস্ট করতে হয় তা আমরা অলরেডি শিখে গিয়েছি। ওকে, তো আমরা চলেন এখন নিড টু এডিট ফুটার, এখন আমরা ফুটার কাস্টমাইজ করব। ফুটার দেখেন এমন হয়ে আছে, থিম বাই স্পেস। ওকে, আমরা যদি আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের একটু ফুটারটা দেখি, একটু নিচে চলে যান, দেখেন কত সুন্দরভাবে সাজানো গোছানো আছে, রাইট, ঠিক না। তারপর একটা ইনফরমেশন দেওয়া আছে, কপিরাইট ইস্যু, কপিরাইট ক্লেম এখানে দেওয়া আছে। যদি কেউ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের কন্টেন্ট বা ওয়েবসাইট কপি করতে চায়, তখন গুগল থেকে অটোমেটিক কি হিট খাবে, ঠিক আছে। কপিরাইট কপির একটা এখানে স্যাম্বল দেওয়া আছে, 2024 ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ডট অল রাইট রিজার্ভড, ঠিক আছে, সব অধিকার আছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের এই ওয়েবসাইটের জন্য। ওকে,
সে যে ডিসিশন নেবে সে ডিসিশন কি করতে পারবে, মেক করতে পারবে যদি কেউ কপি করে। তো মূলত আমরা কি করব আজকে, এইটা বসাবো আমাদের ফুটার পার্টে, ঠিক আছে। তো আপাতত আগে কপি করি, কপি করে আমাদের নোটপ্যাডে নিয়ে আসি। আপাতত আমি এখানে রাখছি, ওকে, মিনিমাইজ করে দিই। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে চলে আসবো। দেখেন এখানে বলতেছে হেডস আপ, মানে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে আমরা এখন কোডের অপশনে চলে আসছি। এই কোডের অপশনে একটুও ভুল করা যাবে না, যদি একটু আমরা এদিক সেদিক করি আমাদের ওয়েবসাইটটাই ক্র্যাক হয়ে যাবে। ওয়েবসাইটটাই যদি ক্র্যাক হয়ে যায়, হ্যাঁ আমাদের ওয়েবসাইটটাই যদি ক্র্যাক হয়ে যায় তখন কি হবে, আমি বললাম না যে ধরেন এদিক সেদিক যদি একটু করেন তো আপনাদের ওয়েবসাইট যদি ক্র্যাক হয়ে যায় বা ভেঙে যায়, তখন ধরেন ইন ফিউচার ডেভেলপারকে দিয়ে কি করাতে হবে, ঠিক করাতে হবে। ধরেন মেজর ইস্যুজ হয়ে যেতে পারে, মেজর ইস্যুজ যদি হয়ে যায় আপনারা কি করতে পারবেন না, নিজেরা সলভ করতে পারবেন না। তো অবশ্যই কি করতে হবে, কাজটা খুব প্রফেশনালি করতে হবে, সাকসেসফুলি প্র্যাকটিস করার পর দেন করতে হবে, ঠিক আছে। তো আমি দিয়ে দিচ্ছি আই আন্ডারস্ট্যান্ড। এখন আমরা কি করতে চাচ্ছি, ফুটার পার্টটা এডিট করতে চাচ্ছি। তো সেটা করার জন্য এখানে চলে আসবেন, সিলেক্ট থিম টু এডিট, বিজনেস কনসোল দেওয়া আছে, এখানে আপনারা এজেন্সি স্টার্টারে ক্লিক করবেন, দেন সিলেক্টে ক্লিক করবেন। সবাই আছি, সবাই অ্যান্সার করেন, সবাই ক্লাস করছি জি মনোযোগ স্যার দিয়ে। আছি। জি স্যার আছি স্যার। ওকে গ্রেট। তো একটু আমরা নিচে যাই, এখান থেকে আমরা খুঁজবো থিম ফুটার। থিম ফুটার এখানে কন্ট্রোল এফ ক্লিক করি, যেটা খুঁজতে চাচ্ছি সেটা হচ্ছে থিম বাই থিম স্পেস, এই লেখাটাই আমি খুঁজতে চাচ্ছি। তো কপি করে এখানে বসায় দিবেন, কন্ট্রোল এফ। ওকে, এমন কিছু আছে এখানে, কি বলতেছে, থিম ফুটার বলতেছে নাই। আচ্ছা, থিম বলতেছে এমন কিছু নাই। ঠিক আছে, আমরা আগে একটা কার্সার এখানে রাখি, রাখার পর কন্ট্রোল এফ, এখন পাবো, দেখি কোথায়। আচ্ছা, হাইলাইট করে দেখাচ্ছে না। থিম ফুটার, ম্যানুয়ালি পরে খুঁজি একটু। কবে পাইছে? আচ্ছা, ইয়া কারো মাইক মনে হয় কোন জায়গায় আছে মিউট ছেলে? করা আছে, আনমিউট করেন, সরি মিউট করেন, মিউট করেন, হ্যাঁ ওকে। এই যে থিম কলন বাই থিম স্পেস এজেন্সি স্টার্টার, ঠিক আছে, এই কোডটা এখানে দেয়া আছে, হ্যাঁ এই কোডটা আপনারা খুঁজবেন, ঠিক আছে। খোঁজার পর এই এ আছে, এই এ এর এখান থেকে এই পর্যন্ত ডিলিট করে দেবেন। জাস্ট কি থাকবে, গ্রেটার দেন ডিভ, গ্রেটার দেন, দেন আবার আপনার ডিভ থাকবে, তার মাঝে আমরা আমাদের এই লেখাটা পেস্ট করে দেব, এই লেখাটা পেস্ট করে দেব। কিন্তু এখানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আছে, এখানে আপনাদের নাম অথবা আপনাদের ওয়েবসাইটের নেম দিবেন, হ্যাঁ। সাপোজ আমি দিয়ে দিলাম আপাতত SMH নাফিস, ধরেন আমার নামটাই দিয়ে দিলাম, হ্যাঁ। আপনারা আপনাদের নাম এখানে দিয়ে দিবেন, দিয়ে কপিরাইট C 2024 আপনার ওয়েবসাইটের নাম অথবা আপনার নাম, হ্যাঁ আপনার নাম, আমি যেটা বলতেছি এটা এক্সাম্পল পারপাস বলতেছি, কিন্তু আপনারা অবশ্যই আপনার নাম দিবেন না ইন ফিউচার। আপনারা যে ওয়েবসাইট রেডি করবেন সেই ওয়েবসাইটে কী করবেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট যেভাবে নাম দেওয়া ছিল সেভাবে আপনারা আপনাদের এখানে ওয়েবসাইটের নামটা দিবেন, দেন ডট থাকবে, তারপর অল রাইট রিজার্ভ এই লেখাটা থাকবে, কপি করবেন, কপি করে এর মাঝে বসায় দিবেন, ঠিক আছে, পারা যাবে।
ওকে, তারপর আমরা কি করব, এটাকে পাবলিশ করে দেব। একটু নিচে আসবো, আপডেট ফাইল, ফাইল এডিটেড সাকসেসফুলি। যদি আমরা এখানে একটু আসি, এসে যদি একটা রিলোড দেই, এই যে চলে আসছে। জি স্যার। ওকে, এইটার একটা স্ক্রিনশট আপনারা প্রোভাইড করবেন, ঠিক আছে? আমি কিভাবে করলাম পারা যাবে? ওই সময় আমি যখন কন্ট্রোল এফ দিয়ে খোঁজার ট্রাই করতেছিলাম তখন শো করে নাই, আপনারা একটু ট্রাই করেন, ঠিক আছে? মানে হাইলাইট করে দেখা দেয় যে এই জায়গায় ওই কোডটা লুকানো আছে। তো আমি পাই নাই, সমস্যা নাই। আপনারা কি করবেন, যে ম্যানুয়ালি একটু আমার মতো খুঁজে নেবেন। আমি যেভাবে ম্যানুয়ালি খুঁজলাম, কোডগুলো বেশি বড় না, খুঁজে নিলে পাওয়া যাবে, ঠিক আছে? কী লেখা, কী লেখা থাকবে, থিম কলম, থিম বাই স্পেস, এই লেখাটা কোডের মধ্যে পাবেন, ঠিক আছে? মাঝখানে লেখাটা সরাই দিবেন, ডিভ থাকবে, দেন আরেকটা ডিভ, এই দুইটা ডিভ থাকবে, এই দুইটা ডিভের মাঝখানে আপনারা এই লেখাটা বসায় দিবেন। ওকে, একটু নোটপ্যাডে দেখায় দিচ্ছি আপনাদেরকে। জাস্ট কোন লেখা কাটবেন না, এই ডিভ লেখাটা কাটবেন না, অবশ্যই দুইটা ডিভ অবশ্যই থাকবে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই এই দুইটা ডিভ লেখা থাকবে। এই ডিভের মাঝখানে ধরেন যা লেখাগুলো ছিল ওগুলো আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে আপনার লেখাগুলোকে কি করবেন, এখানে পেস্ট করে দেবেন। ওকে, বলেন বুঝতে কোনো প্রবলেম হয়েছে? জি না স্যার, আল্লাহর রহমতে বুঝতে পেরেছি। ওকে, গ্রেট। এখন আমরা আসি নিড টু ইনস্টল টু প্লাগইন। দুইটা প্লাগইন ইনস্টল করব। একটা প্লাগইন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম 7। আরেকটা প্লাগইনের নাম হচ্ছে ইয়স্ট এসিও। প্লাগইন হচ্ছে ধরেন যেমন অ্যাপ হয় না, অ্যাপ, অ্যাপস, সফটওয়্যার, ঠিক সেভাবে ধরেন ওয়েবসাইটের অ্যাপ বা সফটওয়্যার বলতে পারেন প্লাগইনগুলোকে। প্লাগইনগুলো মূলত কী করে, আপনার কাজগুলো আরও স্মুথ করে, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্ম 7 এই প্লাগইন কী করবে, আপনাকে কন্ট্যাক্ট ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় একটা ওয়েবসাইটে, ঠিক আছে, সেটা ধরেন ক্রিয়েট করার ওয়ে দিয়ে দিবে। ইয়স্ট এসিও এই প্লাগইন কী করে, এই প্লাগইন আপনার এসইও এর জার্নিটা সহজ করবে। ধরেন আপনি এসইও করবেন, রাইট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি আপনার ক্লায়েন্টের কী করলেন, ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করলেন, বা তার সার্ভিস বা প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করলেন, ঠিক আছে? বা ইন ফিউচার আপনি ব্লগিংও করতে পারেন, লেখালেখি টাইপ, যেখানে জাস্ট আপনি ব্লগ পাবলিশ করবেন। মানে মানুষ জানার জন্য কি করবে, কোনো কিছু লেখা লিখে সার্চ করবে, আপনার ব্লগ কন্টেন্ট যদি র্যাঙ্কে আসে তখন আপনার ব্লগগুলো পড়বে। আর সেই ব্লগগুলো যদি র্যাঙ্কে যায় আর যদি ট্রাফিক আসে, তো আপনারা আরেকটা ওয়েতে ইনকাম করতে পারেন, সেটা হচ্ছে অ্যাডসেন্স, মূলত মনিটাইজেশন, ঠিক আছে? মানে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল যদি হয়ে যায় তখন আপনার ওয়েবসাইটটা কি হয়ে গেল, মনিটাইজড হয়ে গেল, ঠিক আছে? যদি ভিজিটর আসে, আপনার কন্টেন্টগুলো পড়ে, ইন ফিউচার ব্লগগুলো পড়ে বা ব্লগিং ওয়েবসাইটে এসে পড়ে, পড়ার পর কি করতে পারবে, আপনি সেল, আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে, অ্যাডসেন্সের থ্রুতে। বুঝতে পেরেছি? ওকে, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর অ্যাডসেন্সের উপর আমাদের ক্লাস নাই। আপনারা যদি ডিপ্লোমাতে ধরেন যদি অ্যাডমিশন নিতেন, তো ডিপ্লোমাতে মূলত অ্যাডসেন্সের ক্লাস আছে, ঠিক আছে? তো আপাতত ধরেন ওই প্রেশার নেওয়ার দরকার নাই। আপনারা ক্লায়েন্টটাই ফোকাস করবেন সার্ভিস দেওয়ার ক্ষেত্রে। ওকে, আর যদি অ্যাডসেন্স সম্পর্কে শিখতে চান, ইউটিউবে ধরেন কিছু কোর্সেস আছে, একটু দেখতে পারেন। স্যার আমি ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি আছি, সমস্যা নাই স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দ্যাটস গ্রেট। ওকে, আর বাকিদের জন্য বলছি, যদি আপনারা যদি চান যে হ্যাঁ আমিও আমার ওয়েবসাইটটাকে মনিটাইজ করাতে চাচ্ছি, আমার ওয়েবসাইট থেকে আমি ইনকাম করব, হ্যাঁ, ভিজিটররা এসে আমার ওয়েবসাইটে আমার কন্টেন্টগুলো পড়বে, পড়ার পর মূলত অ্যাডগুলো দেখানো হয়, ঠিক আছে? অ্যাডগুলো আপনার ওয়েবসাইটেই দেখানো হবে। তো ওই অ্যাডের থ্রুতে আপনার ওয়েবসাইটে কি হবে, ইনকাম জেনারেট হবে, ঠিক আছে? ওকে,
তো চলেন আমরা আস্তে আস্তে প্লাগইনগুলো ইনস্টল করে নিই। ইয়স্ট এসইও এর মাধ্যমে আমরা কি কি করব, robots.txt ফাইল জেনারেট করব অ্যান্ড এক্সএমএল সাইট ম্যাপ ফাইলটা জেনারেট করব। আচ্ছা, দুইটা কোশ্চেন করি, হ্যাঁ। হোয়াট ইজ robots.txt ফাইল, ঠিক আছে, আর robots.txt ফাইলের কাজ কি, কেউ একজন বলেন। এই নিয়ে আই গেস আমি থার্ড টাইম আস্ক করতেছি। ওয়েবসাইটের কোন পেজ ভিজিট করা যাবে সেটা দেখায় মানে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। আর কেউ? তার ওয়েবসাইটের কোনো পেজ ভিজিট করার অনুমতি দেওয়া না দেওয়া প্রসঙ্গ। হ্যাঁ ইনস্ট্রাক্টর। হ্যাঁ, robots.txt হচ্ছে একটা আমার ওয়েবসাইটের ইনস্ট্রাক্টর, ঠিক আছে, যে গুগলের বটকে কি করবে, ইনস্ট্রাকশন দিবে যে তোমার কোন কোন ওয়েব পেজেস ভিজিট করা উচিত আর কোন কোন ওয়েব পেজেস ভিজিট করা উচিত না ওয়েবসাইটের। ওকে, ঠিক আছে, গ্রেট। আর এক্সএমএল সাইট ম্যাপ, হোয়াট ইজ এক্সএমএল সাইট ম্যাপ? এক্সএমএল সাইট ম্যাপ কি কারো মনে আছে? কারো মনে নাই না? 404 পেজটা সেটআপ আছে নাকি ওইটা? না 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 না, ডেফিনেটলি নট। গুগলকে বলার মধ্যে যে সাইটটা আসলে ক্রিয়েট করা হয়, যে পেজের লিস্ট দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, পেজের লিস্ট, হ্যাঁ পেজের লিস্ট, ঠিক আছে। অর্ধেক হয়েছে, আরেকটু বাকি আছে। মূলত গুগলের জন্য যে পেজের লিস্ট ক্রিয়েট করা হয় সেই টার্মকে কি বলা হয়, এক্সএমএল সাইট ম্যাপ বলা হয়, ঠিক আছে, গুগলের জন্য, ঠিক আছে। আর মানুষের জন্য যে পেজের লিস্ট ক্রিয়েট করা হয় তাকে কি বলা হয়, এইচটিএমএল সাইট ম্যাপ, ঠিক আছে। কারণ গুগলকে তো বুঝাইতে হবে, ঠিক না? গুগল কিভাবে বুঝে, কোডগুলো দেখে দেখে বুঝে, রাইট? আপনার যদি এই ওয়েবসাইটে এক্সএমএল সাইট ম্যাপ না থাকে, গুগলের বট পড়তে পারবে না, ক্রল করতে পারবে না, ঠিক আছে। আপনার ওয়েব পেজেসগুলোর ধরেন ফার্স্ট পার্টগুলো দেখতে পারে না, হ্যাঁ। গুগল আপনার এত সুন্দর ওয়েবসাইটটা ধরেন দেখে বুঝবে না। কি দেখে বুঝবে জানেন? ইন্সপেক্টে চলেন, এই যে এগুলো দেখে বুঝবে, ঠিক আছে। এগুলো দেখে বুঝবে যে কোনটা কি। গুগলের বট মূলত কোডগুলো দেখে বুঝে যে কোনটা কি। ওকে, এই পেজটা দেখে না, ফ্রন্ট পেজ গুগলের বট দেখে না, ঠিক আছে। গুগলের বট কোন পেজ দেখে, ব্যাক এন্ডের পেজগুলো দেখে, ঠিক আছে। আর এক্সএমএল সাইট ম্যাপটাই মূলত সেই বিষয়টা, ঠিক আছে। কোডগুলো এখানে জেনারেট হয়ে যাবে এক্সএমএল সাইট ম্যাপের মধ্যে। তাহলে এক্সএমএল সাইট ম্যাপের ইম্পর্টেন্স বুঝতে পেরেছি। যদি এক্সএমএল সাইট ম্যাপ না থাকে তো কি হবে? ইজ দ্যাট ক্লিয়ার? বলেন। গুগলের বট আপনার ওয়েবসাইটই বুঝতে পারবে না। যদি ওয়েবসাইটে বুঝতে না পারে তো মানুষকে কি পৌঁছাতে পারবে আপনার ওয়েবসাইটটাকে মানুষের কাছে জি না। পৌঁছাতে পারবে না, ঠিক আছে। ওকে, তো অবশ্যই গুগলকে বুঝাইতে হবে। আর বুঝানোর একটা ওয়ে হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ মাস্ট বি নিডেড, ম্যান্ডেটরি। ওকে, তো চলেন আগে আমরা কন্ট্যাক্ট ফর্মটা জেনারেট করে নিই। প্লাগইনসে আসেন, দেন অ্যাড নিউ প্লাগইন। এইখান থেকে সার্চ করেন কন্ট্যাক্ট ফর্ম, সেভেন। এইটা নামায় নেবেন। আরেকটা নামাবো, সেটা হচ্ছে ইয়স্ট এসইও, ঠিক আছে। আমি আবার জিজ্ঞেস করবো ধরেন কোন প্লাগইনের কোন কাজ, যেমন ইয়স্ট এসইও প্লাগইনের কি কাজ এখন তো বলতে পারবেন, রাইট? এসইও এর কাজ সহজ করে দিবে কে, আপনার ইয়স্ট এসইও প্লাগইন, ঠিক আছে, মনে থাকে, হ্যাঁ, একদম সহজ ভাষায়। ওকে, অ্যাক্টিভেট করার পর
কন্ট্যাক্ট ফর্মসে চলে আসবেন, এখান থেকে অ্যাড নিউ, এন্টার টাইটেল হেয়ার, ওকে। এখানে মূলত যেটা দেখাচ্ছে এটাকে আমরা একটু কপি করে নেই, এই কোডটাকে কপি করবেন। কপি করে আমরা কি করেছিলাম, একটা কন্ট্যাক্ট পেজ সেভ করেছিলাম, রাইট? আচ্ছা, আগে এটা আমরা একটু সেভ দিয়ে নেই। কোডটা কপি করলাম, কপি করার পর আমরা কন্ট্যাক্ট ফর্ম পেজ ক্রিয়েট করেছিলাম, ওয়েব পেজ। তো পেজ এসে চলে আসলাম, এখান থেকে কন্ট্যাক্ট আস পেজে চলে আসবেন। চলে আসার পর এখানে আমরা কোডটা কি করব, পেস্ট করে দেব, ওকে। পেস্ট করার পর এখানে আমরা সেভে ক্লিক করব। তারপর আমরা একটু আমাদের ওয়েবসাইটে চলে যাব, এখান থেকে আমাদের এখানে একটু চলে আসি। কন্ট্যাক্ট আস ফর্মটা কোথায়, ইনস্টা, ওকে, সমস্যা নেই। সেভ করা হয়ে গিয়েছে। এখন ঠিক আছে। ওয়েবসাইট অডিট, এসএমএম, এসইও, ডিজিটাল মার্কেটিং, ওকে। কন্ট্যাক্ট আসে চলে আসে, সাবমিট। আচ্ছা আচ্ছা, এডিট, কন্ট্যাক্ট আস ফর্মটা জেনারেট হয় নাই, এই কোডটা হবে না, আই গেস। বেসিক্যালি এই শর্টকাটটা আমরা কপি করব, ঠিক আছে। কপি করে পেজেস, অল পেজেস, এখান থেকে কন্ট্যাক্ট আস পেজ, এই কোডটা রাখবো, সেভ। এখন একটু আমাদের ওয়েবসাইটে চলে যাই, আমাদের কন্ট্যাক্ট ফর্মটা জেনারেট হয়েছে কিনা। এই জেনারেট হয়ে গিয়েছে, ঠিক আছে। কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় সে কী করবে, তার নেম দিবে, তার ইমেল দিবে, আর কোন সাবজেক্ট, ঠিক আছে, কোন টপিকের উপর সে মেল করতে চাচ্ছে সেটা দিবে। আর মেসেজ যদি করতে চায়, ধরেন অপশনাল দিতেও পারে, নাও দিতে পারে, তখন এটা দেওয়া উচিত। এটা অপশনাল ধরেন তারা রেখেছে, এটা না রাখলেও হয়তো, আচ্ছা। তো মেসেজ দিবে, ঠিক আছে, কোন উদ্দেশ্যে মূলত মেসেজ করতে যাচ্ছে বা আপনাকে মেল করতে যাচ্ছে। দেন তারা সাবমিটে ক্লিক করবে, আপনি মেলটা দেখতে পারবেন, ঠিক আছে, ওকে। তো এইটার একটা স্ক্রিনশট দিবেন অবশ্যই, আপনি তার ডেটা দেখতে পারবেন, হ্যাঁ, যে সে কে, তার মেইল। মূলত এখান থেকে আপনি একটা লিডও জেনারেট করে গেলেন, একটা লিডও পেয়ে গেলেন, একটা ক্লায়েন্টের বা ভিজিটরের আপনি ইনফরমেশনও পেয়ে গেলেন, যেটা ইন ফিউচার আপনার অনেক কাজে দেবে। ধরেন যদি কোনো সার্ভিস আবার যদি তাকে প্রোভাইড করতে চান, তো চাইলে আপনি মেল করতে পারেন তাদেরকে, ঠিক আছে, মেল করে বলতে পারেন তুমি আমার এই সার্ভিসটা নাও, তো কী হবে, তোমার কোম্পানির জন্য আরও বেস্ট হবে, তোমার ওয়েবসাইট আরও ভালো র্যাঙ্কিং পাবে, ঠিক না, ওকে। তাহলে এটার একটা স্ক্রিনশট দিবেন,
ঠিক আছে? কন্ট্যাক্ট পেজ স্ক্রিনশট, ঠিক আছে। এখন আমরা দেখব ইয়স এসইও ইউজ করে কিভাবে robots.txt ফাইল জেনারেট করতে হবে আর এক্সএমএল ফাইল কিভাবে জেনারেট করতে হবে, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট বা কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। কোনো ডাউট বা কোনো কনফিউশন আছে? জি না স্যার। ওকে, তাহলে এখন আমরা আরেকটা প্লাগইন নামায় নেই অ্যাপিয়ারেন্স থেকে। অ্যাপিয়ারেন্স না, প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইন। স্যার হ্যাঁ বলেন স্যার বলেন। আমরা যদি পরবর্তীতে প্রবলেম পড়ে হঠাৎ করে যদি আমরা আপনার সাথে যোগাযোগ করতে চাই প্রবলেম সম্পর্কে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাহলে আমরা আপনাকে মানে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবো? মানে মেসেঞ্জারে? মেসেঞ্জারে আচ্ছা 24/7 এর মনে হয় সাপোর্ট নাই না আপনাদের? না আসলে, যার জন্য আমাকেও আজকে খুব প্রবলেম ফেস করতে হয়েছে স্যার। আল্লাহ, আচ্ছা আচ্ছা। প্রবলেমগুলো যদি ফেস করেন আপনি আপনারা একটা কাজ করতে পারেন, প্রবলেমগুলো হাইলাইট করে রাখবেন, নেক্সট ক্লাসে আমি দেখে দেবো, ঠিক আছে? আর মেসেঞ্জারে ধরেন নক দিলে আমি তো, আপনি আমাকে নাও পেতে পারেন কারণ আরও অনেকগুলো ব্যাচ কন্ডাক্ট করতে হয়। হ্যাঁ, মূলত বিজি ডে পার হয় তো এই জন্য আর কি, ঠিক আছে? ওকে স্যার। ইনশাল্লাহ প্রবলেম হবে না। হ্যাঁ, আমি খুব গুছায় সুন্দরভাবে ধরেন স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি, ভিডিও ঠান্ডা মাথায় দেখবেন, দেখে স্টেপ বাই স্টেপ করবেন, ঠিক আছে? ওকে ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে। মূলত আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি স্মুথলি, আর বিষয়গুলো ক্লিয়ারলি বুঝায়ও দিচ্ছি ধরেন ডিটেলসে। হ্যাঁ, যেন আপনাদের ধরেন কোনো সাপোর্ট নেওয়ার প্রয়োজনই না পড়ে, এমনভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, তো আমরা ইয়স এসইও প্লাগইনটা ইনস্টল করে ফেলেছি আর অ্যাক্টিভেটও করেছি। এই যে এখানে চলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমরা যেটা জেনারেট করতে চাচ্ছি সেটা হচ্ছে robots.txt ফাইল, ঠিক আছে? সেটা জেনারেট করার জন্য কি করবেন, ইয়স এসইও এর উপর ক্লিক করবেন বা কার্সার রাখবেন, রাখার পর টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখবেন যে ফাইল এডিটর অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে দেখা যাচ্ছে robots.txt, আমরা প্রায় চলে আসছি। এখানে কি জি করেন, স্যার, দেখা সিলেক্ট যাচ্ছে। করেন ইয়েস, ক্রিয়েট robots.txt ফাইল, ক্লিক করলাম। এই যে দেখেন অলরেডি ক্রিয়েট করা আছে কিন্তু ধরেন অপটিমাইজড না। তো আমরা যদি আমাদের একটু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ধরেন robots.txt ফাইল দেখি, ওকে, দেখেন কত সুন্দরভাবে অপটিমাইজ আছে। তো মূলত এটাকে আমরা কি করবো, একটু কপি করে ধরেন আমাদের একটু ড্রাইভ ফাইলে নিয়ে আসি, এটাকে একটু ডিলিট করে দেই, ঠিক আছে? এমন তো এখানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের কি আছে, ওয়েবসাইটের ইউআরএলটা আছে। তো এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। তো চলেন আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিই। এখন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেখতে কিছুটা এমন, ঠিক আছে? localhost/brackSEO.com এই পর্যন্ত আমরা নেব, নিয়ে এখানে https www. মূলত দুইটা ভার্সনে আছে আমাদের, যদি ওয়েবসাইট জাস্ট https ভার্সনে থাকে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এইখান পর্যন্ত আমরা কেটে দেই sitemap.xml, ওকে, ঠিক আছে। এখন এটাকে আপনারা কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন সুন্দর। http localhost/brackSEO.com/sitemap.xml,
সেভ চেঞ্জেস টু robots.txt। তো আমাদের robots.txt ফাইল জেনারেট করা ডান। এইটার একটা কি করবেন, স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? এখন দেখেন এখানে ডিসঅ্যালাউ দেওয়া আছে, এখন আপনি চাচ্ছেন যে আপনার কন্ট্যাক্ট আস পেজ বা আপনার এমন ইনফরমেশনগুলো দেওয়া আছে ওয়েবসাইটে, যে ইনফরমেশনগুলো ধরেন জাস্ট আপনার টিম বা আপনার অথরিটি জানবে, আর কেউ জানবে না, তখন আপনি এসে ডিসঅ্যালাউয়ের ওইখানে কি করেন, যেমন সাইট ম্যাপের এখানে এই লিঙ্কটা দেওয়া আছে, ঠিক ডিসঅ্যালাউয়ের এখানে আপনি ওই লিঙ্কটা এখানে দিয়ে দেন, দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করেন। তখন গুগলের বট কি করতে পারবে না, ওই পেজটা রিড করতে পারবে না, ওই পেজটা পড়তে পারবে না বা ক্রল করতে পারবে না, কারণ আপনি কি করেছেন, robots.txt ফাইলে এসে ডিসঅ্যালাউ অপশানে আপনার ওই ওয়েবসাইটের ওই ওয়েব পেজের ইউআরএলটা বা লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছেন। এই কারণে কি করতে পারবে না, গুগলের বট এসে ওই ওয়েব পেজটা রিড করতে পারবে না। ওকে, তাহলে এটা ডান। এখন আমরা একটু এক্সএমএল সাইট ম্যাপটা দেখি, আমাদের এক্সএমএল সাইট ম্যাপটা এসেছে কিনা সেটা চেক করার জন্য লোকাল হোস্ট /seo.com, আগে আমরা robots.txt ফাইলটা দেখি। .txt, এই যে দেখা যাচ্ছে আমাদের এই ওয়েবসাইটের জন্য robots.txt ফাইল জি, স্যার। জেনারেট করা ডান অ্যাজ লাইক ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। দেখেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের robots.txt ফাইল আছে, এখন আমাদেরও ওয়েবসাইটের আছে। গুগল কি করবে, 10-এ 10 দিবে, মার্ক দিবে, যত মার্ক পাবেন আস্তে আস্তে ততই আপনার ওয়েবসাইটের চান্সেস আছে র্যাঙ্কে চলে যাওয়ার। 40টা ফ্যাক্টরের মধ্যে টপ ফ্যাক্টরগুলো আপনার এই robots.txt ফাইল, হ্যাঁ, HTML সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ, রাইট, প্রত্যেকটা বিষয়। এমন না যে ধরেন একটা ধরেন ভ্যালুয়েবল আরেকটা ইনভ্যালুয়েবল, আরেকটা না করলে চলবে। আমরা আমাদের ওয়েবসাইট অডিটেড চেকলিস্টের মধ্যে 40টা ফ্যাক্টর যে রেখেছি, ওই 40টাই টপ ফ্যাক্টর, ওই টপ ফ্যাক্টর যেন আমাদের ওয়েবসাইটে থাকা চাই। ওকে, এখন আমরা চলেন একটু দেখে নেই যে XML সাইট ম্যাপ কীভাবে দেখব। সাইট ম্যাপ ডট XML টু করেই দেখেন আমাদের এই ওয়েবসাইটের জন্য আমাদের কি XML সাইট ম্যাপও জেনারেট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এইটার আপনারা কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন। যখন আপনারা Yoast SEO প্লাগইনটা ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভেট করে ফেলবেন, তখন অটোমেটিক XML সাইট ম্যাপ আপনার ওয়েবসাইটের জন্য জেনারেট হয়ে যাবে। এখানে কিছু করার দরকার নাই, জাস্ট কি অপটিমাইজ করতে হবে, একটু robots.txt ফাইলটা অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? এইটার একটা স্ক্রিনশট প্রোভাইড করবেন। ওকে, তাহলে আমাদের robots.txt ফাইল জেনারেট করা ডান, XML ফাইল জেনারেট করা ডান, ঠিক আছে? তো এই 7টা বিষয় কভার করা যাবে, এই 7টা বিষয়ের উপর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকছে। জি স্যার। ওকে, গ্রেট। তো এখন বলেন কোনো কনফিউশন আছে বা কোনো বিষয় যেটা আপনি আরেকবার দেখতে চাচ্ছেন, তো আমি দেখা দিতে পারবো। না স্যার, ওই ভিডিও টেনে টেনে দেখলেই হবে। তবে স্যার হচ্ছে আমাদের সাপোর্টটা তাহলে আমরা হচ্ছে পাবো না, তাই তো? হ্যাঁ, সাপোর্টটা পাচ্ছেন না, আর দুঃখজনক হচ্ছে বিষয়। এইটাই হচ্ছে অবস্থা। স্যার হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম আপনাদের যে ডিপ্লোমাটা অনলাইনে হচ্ছে কত টাকা লাগবে এটা করতে? অনলাইনে ডিপ্লোমা করতে যাচ্ছেন? হ্যাঁ, যদি কেউ করে। অনলাইনে ডিপ্লোমা, আচ্ছা, একটু আছেন? জি স্যার, আছি। হ্যাঁ, মূলত আমি জেনে জানাবো। হ্যাঁ, ডিপ্লোমা কোর্সটা ধরেন অনলাইনে হয় কি না, ঠিক আছে? আমার মনে হয় না হয়, তখন আমি আবার রিকনফার্ম হয়ে জানাবো, ঠিক আছে? ও আচ্ছা, আর হ্যাঁ, আপনাদের হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে আপনার কি ফুল এসইও প্যাকটা আছে, না শুধু ডিপ্লোমার মধ্যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে শুধু এসইওটা আছে? আমি সেটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, দেখেন ডিপ্লোমার মধ্যে আর 6 মাসের যে কোর্স সেটার মধ্যে পার্থক্য হচ্ছে, ধরেন আপনি যখন ডিপ্লোমা করবেন তখন গুগল অ্যাডসেন্স পাচ্ছেন, ঠিক আছে? মানে ওয়েবসাইটটাকে যে আপনি মনিটাইজ করবেন, ধরেন ব্লগিং করবেন ইন ফিউচার,
ঠিক আছে? ইন ফিউচার আপনি কি করতে চাচ্ছেন? ব্লগিং করতে চাচ্ছেন, ব্লগ সাইট রেডি জি জি করবেন, সেই ব্লগ সাইটটাকে আপনি মনিটাইজ করবেন। এখন মনিটাইজ করার জন্য আপনাকে কি কি শিখতে হবে? অ্যাডসেন্স শিখতে হবে। ওই অ্যাডসেন্সটা আপনি জি কোথায় পেয়ে যাচ্ছেন? ডিপ্লোমাতে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তারপর আরেকটা বিষয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে শপিফাই এসইও। মানে শপিফাই তো জানি, শপিফাই ড্রপ শিপিং, রাইট? ধরেন কি জি করলেন, জি আপনি বিদেশ থেকে প্রোডাক্ট কিনলেন, কিনে আপনি কি করলেন না, আপনার ওয়্যার হাউসে আনলেন না, অ্যামাজনের ওয়্যার হাউসে আছে অথবা কোনো দুবাইয়ের ওয়্যার হাউসে আছে। জাস্ট আপনি বসে বসে কি করবেন? এসইও করবেন, এসইও করে ভালো ট্রাফিক আনবেন আপনার ওয়েবসাইটে। ওইখান থেকে কি হবে, সেল যদি হয়, ওই ওয়্যার হাউস থেকে দুবাইয়ের যে ওয়্যার হাউস আছে ওইখান থেকে কি হবে, প্রোডাক্টটা চলে যাবে কার বাসায়? ওই ধরেন ওই কাস্টমার বা ভিজিটরের বাসায়, যে আপনার ওয়েবসাইটে এসেছিল আর আপনার প্রোডাক্টটা কিনেছে, ঠিক আছে? ইটস কল ড্রপ শিপিং অর শপিফাই ড্রপ শিপিং, ঠিক আছে? তো মূলত আপনারা শপিফাই স্টোর কীভাবে ক্রিয়েট করবেন, দেন স্টোরটা ক্রিয়েট করার পর এখানে প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয়, হ্যাঁ, ভার্চুয়ালি, যেন মানুষ এসে ক্লিক করবে, ক্লিক করার পর যেমন অ্যামাজনে গিয়ে কেনাকাটা করে অথবা আলিবাবাতে গিয়ে কেনাকাটা করে অথবা দারাজে গিয়ে কেনাকাটা করে, রাইট? ঠিক সেভাবে জি স্যার। সে আপনার কি লিভ করবে? দিতে চাচ্ছে স্যার। হ্যাঁ, হ্যাঁ। স্যার একটু লিভ দিতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, আপনি কে? আমি কবির আপনার হুসাইন। অ্যাটেন্ডেন্স দিয়ে স্যার দিচ্ছি। আমি কবির হোসেন স্যার, কবির ওকে, ঠিক আছে, ঠিক আচ্ছা আছে। কবির হুসাইন, জি। আচ্ছা স্যার, আপনি হচ্ছে আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন, তারপর আপনার সাথে এই বিষয়ে একটু কথা বলি একটু। আচ্ছা, ঠিক আছে, আমি তাড়াতাড়ি ক্লাস শেষ করে ট্রাই করবো, কারণ 8টা থেকে 10টা আমার আরেকটা ব্যাচ আছে, জি ঠিক আছে? স্যার। তো জি যদি ধরেন পসিবল হয়, আচ্ছা, তো মূলত এইটাই, শপিফাই স্টোর আছে আর কি আছে, শপিফাই এসইও আছে, ঠিক আছে, আর গুগল অ্যাডসেন্স আছে। এটা হচ্ছে ডিপ্লোমাতে, হ্যাঁ। ওকে। আমি যে ইউজার নেম হিসেবে দিব। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, ডেটাবেজে দিবেন, ইয়াস। আর ইউজার নেমে ধরেন, ইউজার নেম এটা ধরেন আপনি আপনার মন মতো দিতে পারেন, কিন্তু ডেটাবেজ নেমে ভুল করা যাবে না। ফোল্ডার নেম, ধরেন ফোল্ডার নেমটা যেটা দিয়ে ক্রিয়েট করেছেন সেই ফোল্ডার নেমটাই আপনি ডেটাবেজ নেমে দেবেন, ঠিক আছে? যদি meme.com দিয়ে করে থাকেন, তো meme.com এই সেম টু সেম নেমটাই আপনি ডেটাবেজ নেমেও দিবেন, ওকে? আর ইউজার নেম ধরেন ইচ্ছা মতো আপনি যেটা দিতে পারেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাস এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোভাবে প্র্যাকটিস করবেন, নিজেকে ক্যাপেবল করে তোলেন, হ্যাঁ? 2025 সাল, ঠিক আছে? আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আপনি ওয়ালাইকুম ভালো আসসালাম। থাকবেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।